আমার রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের অনুমতি সাপেক্ষে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন 1957 সালে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে সারা দেশে এই মাদ্রাসার পরিচিতি আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে অত্র মাদ্রাসার অধ্যক্ষ পদে কেউ স্থায়ী হতে পারে না। এ পর্যন্ত যতজন অধ্যক্ষ এসেছেন সবার বিরুদ্ধেই একদল ষড়যন্ত্রকারী সব সময় চক্রান্ত করেছে, যার ফলে এই মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার মান দিন দিন কমে গেছে। আমরা জানি দোষে গুণেই মানুষ। বর্তমান অধ্যক্ষ জনাব ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম গত 20/8/2002 তারিখে অত্র মাদ্রাসার অধ্যক্ষ পদে যোগদান করেন। যোগ্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনিও এক শ্রেণীর ষড়যন্ত্রকারীদের প্রতিহিংসার শিকার হয়ে সাময়িক বরখাস্ত হলে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘদিন বাইরে ছিলেন। তিনি গত 7/5/2018 তারিখে হাইকোর্টের রায়ের পর 18/12/2018 তারিখ থেকে গভর্নিং বডির সিদ্ধান্ত ক্রমে অধ্যক্ষ পদে পুনর্বহাল হয়ে সুচারুরূপে অদ্যাবধি সুষ্ঠু সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন। তিনি মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থী বৃদ্ধিকরণ, ভৌত অবকাঠামোর উন্নয়ন, শিক্ষকদের জন্য কল্যাণ ভাতা ও পিএফ চালুকরণ সহ অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। হঠাৎ গত 5 আগস্ট অভ্যর্থনের সময় একদল দুর্বৃত্ত ব্যক্তিগত শত্রুতার জের হিসাবে তার উপর আঘাত করলে আহত অবস্থায় তিনি এক মাসের ছুটির দরখাস্ত দিয়ে অনুমতি সাপেক্ষে চিকিৎসাধীন ছিলেন। এ সময় অধ্যক্ষের অনুপস্থিতিতে স্বাভাবিক নিয়মে উপাধ্যক্ষ মাদ্রাসার দায়িত্ব পালন করেছিলেন। এ সুযোগকে কাজে লাগিয়ে উপাধ্যক্ষ সাহেব কতিপয় শিক্ষক ও ছাত্রদের মাধ্যমে মাদ্রাসার পরিবেশ নষ্ট করেন এবং অধ্যক্ষ রুমে তালা মেরে জোরপূর্বক দখলে নিয়ে নিজেকে ভারপ্রাপ্ত দাবি করেন। এর ক্ষেত্রে মাদ্রাসার অভ্যন্তরের শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের মাঝে চরম অসন্তুষ্ট বিরাজ করছে এবং শিক্ষার মান ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে এই বিষয়ে গত 6/10/2024 তারিখে একটি আবেদন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দপ্তরে 7/10/2024 তারিখে জমা হলে 20/10/2024 পরিপত্রের মাধ্যমে উপাধ্যক্ষের নিকট ব্যাখ্যা চাওয়া হয়েছিল, যার কারণে গত 18/11/2024 তারিখে আরেকটি আবেদন জমা করলে 5 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে পরিপত্রে 3 সদস্যের এক তদন্ত টিমকে উপরোক্ত বিষয়গুলো সরজমিনে তদন্ত করে প্রতিবেদন পেশ করার জন্য বলা হয়। এই তদন্ত টিমের রিপোর্ট জমা হওয়ার পর বিদ্যালয় থেকে তদন্ত রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক রাজশাহীকে পরিপত্র জারি করা হয়। সেখানে যে বিষয়গুলো সুস্পষ্ট করা হয় নিম্নরূপ: 1 নম্বর, মহামান্য হাইকোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আদেশ অনুযায়ী তিনি বৈধ অধ্যক্ষ। আদালতের আদেশ অবজ্ঞা করার অধিকার আমাদের কারো নাই। 2 নম্বর, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহ অসত্য, কোনটি প্রমাণিত নয়। গত 25/8/2024 তারিখে গঠিত তদন্ত টিম নিরপেক্ষ ছিল না বিধে 18/9/2024 তারিখে আরেকটি তদন্ত টিম গঠিত হয়েছিল। 3 নম্বর, সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে
যে প্রচার করা হচ্ছে তা বানোয়ার, কারণ এই পর্যন্ত তিনি পদত্যাগ করেননি, কোনো সিদ্ধান্ত হয়নি এবং কোনো লিখিত পত্র তার নিকট এখন পর্যন্ত আসেনি। 4 নাম্বার, 5 আগস্ট অভ্যুত্থানের পর তার ছুটি চলাকালীন সময় বেতন বিল, ব্যাংক চেক, ফাইল নোট ও রিকুইজিশনে তার স্বাক্ষর ও সিল প্যাড ব্যবহার হয়েছে করেন এবং অধ্যক্ষ রুমে তালা মেরে দখল নিয়ে নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করেন। যদি অধ্যক্ষ স্যার কয়েক দফা উপস্থিত হওয়ার চেষ্টা করেছেন, এ ব্যাপারে ছুটির দরখাস্ত, মেডিকেল সনদ রয়েছে। বর্তমানে অ্যাডহক কমিটির সভায় ছুটি মঞ্জুর করিয়ে তাকে স্বপদে বহাল করা যায়। 6 নাম্বার, উপাধ্যক্ষ জাকির হোসেন স্যার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বাম নেতা রাশেদ খান মিননের সুপারিশে বিশেষ তদবিরে 2018 সালে নিয়োগপ্রাপ্ত। সে সময়ে মুফতি আব্দুল হালিম খান নিয়োগ দেয়নি। সুতরাং এরূপ অবস্থা চলমান থাকলে মাদ্রাসাটি আরো বড় ক্ষতির দিকে চলে যাচ্ছে। এই অবস্থান থেকে মাদ্রাসাটি রক্ষা করার জন্য অধ্যক্ষ স্বপদে বহাল করার ব্যাপারে জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক ভাইদের সহযোগিতা একান্ত প্রয়োজন।